কত তুলোর বল দেখুন, এই আদরই তো চাই। এটা কি, ওটা কি খাবার রে? ওটা খাবার? পুরো মনে হচ্ছে গাঁদা ফুল। আমি আরেকবার আপনাদের লাড্ডুকে দেখিয়ে দিচ্ছি। শুরু করে। নমস্কার বন্ধুরা, আমি সোমরাজা। আজকের ব্লগটা শুরু করছি আমি আমাদের পচাকে নিয়ে। আপনাদের মধ্যে অনেকে কমেন্টে বলেন ওর নাম কেন পচা দিয়েছি। ওকে পচা আমরা ভালোবেসে ডাকি, মা ভালোবেসে ওকে পচা বলে ডাকে। আর এখন ওই নামটাই পার্মানেন্ট হয়ে গেছে বলতে গেলে। পচা পচা বলতে বলতে আদর করে পচা বলা হয়। ওকে যেহেতু নিয়ে এসছি, ওর মা, টফি, মিল্কি, ডোডো সবাই ওপরে দেখুন কিভাবে চেল্লাচ্ছে। আর এইখানে দেখুন জাগ্গুকে দেখুন। কে জাগ্গু? এটা কে? কে তোমার নতুন খেলনা? কে বাবা? ভয় পাচ্ছ কেন? জাগ্গু ভয় পাচ্ছে, পচাকে দেখে জাগ্গু ভয় পাচ্ছে। আবার কি পচা? মায়ের সাথে কাজ করবে পচা? মা বলছে এখন কেন পচা নাম দিলাম। এইদিকে নিজেই কিন্তু এই নামটা দিয়েছে। তোমার পচাকে বাসন মাজা শেখাও, কদিন পর দিয়ে তোমার সাথে বাসন মাজবে। দেখছে দেখো না, দেখছে দেখো চোখগুলো দেখুন। এই দেখুন চোখ, এই যে চোখ দেখছে। হাতটা ধরে রেখেছে দেখো মা, দুটো আঙুলটা ধরে রেখেছে। দেখো 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 দেখো, ভয়ও পায়, পড়ে যাওয়ার ভয়ও আছে। তোমার মারা চেল্লাচ্ছে ওপরে। এখানে থাক পচা। হাঁটো একটু, হাঁটো দেখি, হাঁটো হাঁটো। কে যে জাগ্গু? এটা পচারও ঘর তোমার মতো। ওই বাবা পচা হাঁটছে, হেঁটে হেঁটে দেখছে সব জায়গা। পচা আসো আসো। এই ব্যাটাগুলো দেখুন, পচাকে নিয়ে গেছি বলে কি এক্সাইটেড দেখবে। কি হলো, যাবে ওর কাছে? যাবে, আস আস। ও সাফি যাও, গিয়ে দেখো, যাও। ও সাফি এখন যাচ্ছে, তোমরাও আসো। যাও মিল্কি। দেখেছেন পচাকে দেখতে এসছে। ওর মা বলছে তুই কেন দাদা নামালি আমার বেবিকে, কেন নামালি? এই দেখুন মিল্কি আছে, পচা আছে। চলো বাইরে আস, দাঁড়াও বা, এই লেগে যাবে ওর। ওরে বাবা সবাই মিলে পচাকে দেখছে, গন্ধ শুকছে। এখন সাফি গন্ধ শুকছে পচা। কি হলো সাফি? কে তোমার মতো ছোট পুচকু না এটা একটা? এই জাগ্গু চেল্লাচ্ছ কেন ওর উপর? চুপ, ও ভয় পাচ্ছে, ও ভয় পাচ্ছে। দেখো পচাকে নিয়েছি বলে কি ডাকছে। এটা হচ্ছে পচা মাসি, দিদা, এটা ছোট মাসি, এটা মা। নাও খেলো সবাই মিলে পচার সাথে খেলো। আস্তে দেখে তুবড়ে দিস না পচাকে আবার। টাটা। পচাকে আবার ওপরে তুলে দিয়েছি কারণ এই পুচকেগুলো বহুত জ্বালাচ্ছিল পচাকে সবাই মিলে। এখানে বাকি অন্য পুচকেরা আছে, মিল্কি আছে, মিল্কির 4 মেয়ে 1 ছেলে আছে। ভাবা যায় ওই পুচকেটা আমাকে একসাথে এই 5টা পুচকেকে গিফট করেছে। ওই একটা পুচকে পুরো এই ঘরটাকে ভরিয়ে দিয়েছে। ওদের খাবার আছে, সকাল সকাল ডগ ফুড দিতে হবে। চলুন ওদের খাবারটা দিয়ে দিই। তো বন্ধুরা এখন বাজে 9:30। পুচকেরা এত চেল্লাচিল্লি করছিল পচাকে দেখে, ছোট পুচকেটাকে দেখে। ওহ বাপরে বাপ। আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাবো ওয়ার্কআউট করতে জিমে। সো চলুন, আজকে চেস্ট আছে আর ট্রাইসেপ আছে, তাড়াতাড়ি করে আসি। আজকে হয়তো সুজিতদার বাড়িতে যেতে পারি। যদি যাই অনেক কটা পুচকেকে দেখাবো। টাটা। কে দেখছে দেখুন ওখানে, গুড়গুড়ে দেখছে। কে বলুন তো? ওটা সাফি। দরজা খোলা থাকলে ওরা বেরোয় না, খালি ওর মাসি আর মা দুষ্টু। এখন শ্যাম্পু দিয়ে চান করাবো। আসো স্নান করবে। ওর সুইমিং পুল রেডি হচ্ছে। এই প্লাস পাপির এই শ্যাম্পুটা ইউজ করছে, এই গরম জল। তো বন্ধুরা আজকে আমাদের ছোট সাফি চান করবে। ও কিন্তু বাচ্চা নয়, ওর বয়স হচ্ছে 2 বছর, তাই তো। ওর জন্য এখানে ঠান্ডা জলের সাথে গরম জল মেশানো হয়েছে, কারণ এখানে একটু ঠান্ডা আছে এখনো। আর এখানে শ্যাম্পু গলা হচ্ছে। চানের আগে সাফিকে কিছুটা এরকম লাগছে। ও কিন্তু একটা বিড়ালের থেকেও ছোট। ওর ওয়েট হচ্ছে মাত্র 1 কেজি 300 গ্রাম। একটু শ্যাম্পু দিয়ে নিই গায়ে ওর, এইভাবে চিঙ্কি 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 চিঙ্কি। ওর এখন লোম পড়ছে আসলে, যেহেতু পমেরেনিয়ান অরিজিনাল। দেখলেই বুঝতে পারবেন সাইজটা। এই দেখুন কত ছোট, একটা বিড়ালের থেকেও ছোট। আর 2 বছর বয়স ওর। ওদের অ্যাকচুয়ালি লোম পড়ে বছরে 1বার 2বার। যেহেতু ওর লোম পড়ছে, মোল্টিংয়ে আছে, তাই জন্য ওকে একটু ন্যাড়া কাকের মতো লাগছে, নয়তো ওকে পুরো ফুটবলের মতো লাগে। ফুটবল। কত ভদ্র মেয়ে দেখুন। গরম জলে চান করতে কেমন লাগছে সাফি? কি আলাম, কি আলাম। টুঙ্কু টুঙ্কু ভালো করে না ডেইলি চান করাবেন না যে কোনো ডগকে, গায়ে তাহলে বিড়ি 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 হতে পারে, স্কিন ইনফেকশন হতে পারে। মিনিমাম উইকলি 1বার অথবা 10 দিনে 1বার চান করানো উচিত। এই যে এখানে শ্যাম্পু গলা জল, পুচু 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 পুচু। দেখবেন চানের পর ও কেমন ছোট বল হয়ে যাবে। চিঙ্কু চুঙ্কু 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 চুঙ্কু। দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ গুড গার্ল। ওরে বাবা, ও বাবা।
পেছনে কুকুর, তুমি কুকুর আছো কি দেখা করতে এসছো? আর দেখ 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 এখানে দেখ। ও বাবা ভয় চলে গেল, ভয় পাচ্ছে দাঁড়াতে, জানেন তো কত ছোট মুখ, কত ছোট সাইজ হয়ে গেছে দেখুন। এই দেখুন 2.5 বছরের পুচকে, দেখুন কি আছে গায়ে, কিছুই নেই। জ্বলে 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 চান করাতে হবে, জ্বলে 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 জ্বলে। আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করেন দাদা এই স্পিচগুলোকে কোথা দিয়ে পাবো। দেখুন স্পিচ এত ছোট হয় না, এটা 2 বছরের অ্যাডাল্ট। হ্যাঁ স্পিচ অনেক বড় হয়। তো এটা পমেরেনিয়ান, অরিজিনাল পমি এত ছোট হয়। মিক্স ব্রিড হলে সাইজ বেড়ে যায়, অনেক ব্যাপার থাকে। তো আপনাদের মধ্যে যারা জানতে চান এই ব্রিডটার নাম কি, তাদেরকে বলছি এটা পমেরেনিয়ান। বাবা ও ভুবুদের দেখে এক্সাইটেড হয়ে গেছে, দেখুন ওর সাথে দেখা করতে এসছে। ও বাবা ওর সাথে দেখা করতে এসছে ওর বন্ধু। এই দেখুন কি হয়েছে বাবা, কি হয়েছে? তোমার বন্ধু? এটা তোমার বন্ধু? হ্যাঁ এটা বন্ধু। কেমন বন্ধু, ভালো লাগছে? হ্যাঁ রে তোর গায়ে জল দেবো না রে, ভয় পালাচ্ছে। এই দেখুন চানের পর আমাদের সাফিকে কিছুটা এরকম লাগছে, পুচকু 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 লাগছে। এটা ক্লিন গরম জল। ও যে বাবা যে, এই দেখুন ট্যান ট্যান। কি আরাম, তাই না? হয়ে গেছে আমাদের সাফির চান হয়ে গেছে। পিঠে একটু জল দিয়ে দিই, চাম্পি 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 দাও। ওর স্পেশাল টাওয়াল দেখবেন, এটা হচ্ছে ওর স্পেশাল টাওয়াল, এটাতে জল পুরো অ্যাবজর্ব হয়ে যায়। বন্ধুরা এই যে ওর গা এখন শুকনো হচ্ছে ভালো করে, এরপর হেয়ার ড্রায়ার করবো, যেটুকুনি এই টাওয়ালটার মাধ্যমে শুকনো যায় শুকিয়ে নিয়ে ভালো করে। বাবা মুখ মুছবে না, জ্যান্ত টেডি তাই না, পুরো জ্যান্ত টেডি। তুমি টেডি না? গাটা এবার হেয়ার ড্রায়ার করে নিই। তো এখন ওকে হেয়ার ড্রায়ার করতে হবে, ওইভাবেও চুল সেইভাবে শুকোয় না, পুরো চুল শুকোতে হবে ভালো করে। এইভাবে চুল না শুকোলে না আবার স্কিনে ইনফেকশান হতে পারে। বন্ধুরা আজ আমি অনেক দিন পর আপনাদের আবার লাড্ডুকে দেখাবো, কারণ এখন আমি যাচ্ছি সুজিতদার বাড়িতে। ওখানে আরও কিছু পুচকেরা আছে। আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেন বা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন বা অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে টেক্সট করেন যে বাচ্চা আমি বিক্রি করি কিনা বা বাচ্চা আছে কিনা। আমি তো বাচ্চা বিক্রি করি না, বা যে বাচ্চা আমার হয়েছে ও হয়তো আমাদের বাড়িতেই থাকবে, বা বাড়িতে যদি না থাকতে পারে তো আমি কোনো আমার চেনা জানা রিলেটিভকে দেবো, বাট বিক্রি আমি করি না। তো সুজিতদা আমাকে বললেন যে ওনার কাছে বাচ্চা আছে, উনি বাচ্চা সেলও করেন। আমি ওনার নাম্বারও দিয়ে দেবো এই ভিডিও। আর কী বাচ্চা আছে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। আর স্পেশালি আমি দেখতে যাচ্ছি লাড্ডুকে, কারণ লাড্ডু ওনার বাড়িতেই আছে আর কি, আর ওনার বাড়িতেই থাকবে। ওনারই লাড্ডু ছিল, আমাদের বাড়িতে জাস্ট ঘুরতে এসেছিলো কদিনের জন্য। তো চলুন যাওয়া যাক, টাটা। দেখুন লাকু আমাকে চিনে গেছে, কি সুন্দর ওর লেজ নড়ছে, টুই টুই করে লেজ নড়ছে। আর এটা হচ্ছে টিনটিন। আমি এসেছিলাম লাড্ডুকে দেখতে, বাট আমার হাতে দেখুন কে, এ হচ্ছে টাইগার। হালুম মাউ করে কামড়ে দেবে, পুরো বল দেখুন, পুরো বল, পুরো লোমের গুঁচো, লোম মানে লোম দিয়ে এত ঢাকা যে স্কিনই দেখা যাবে না। আরও অনেক কটা পুচকে আছে, আমি দেখাবো আপনাদের। চলুন এখন নিয়ে ছাদে যাওয়া হবে সবাইকে। লাড্ডুর তো চুল পড়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু স্পেশাল ভিডিও হবে, একটা প্রপার ডেডিকেটেড ভিডিও ভাবছি শ্যুট করব বেবিসদের নিয়ে, যে আপনারা কিভাবে অরিজিনাল পমের বেবি আর মিক্স ব্রিডের বেবি বা কালচার পমের বেবি বা স্পিচের বেবির মধ্যে ফারাক বুঝতে পারবেন। কারণ ডগ পেট শপে বা যেখানে ডগ সেল হয় ওই জায়গায় অনেকে আপনাদের মধ্যে অনেককে ঠকিয়ে, বা আমাকেও প্রথমে ঠকিয়ে, বা আমাদের মতো অনেক মানুষদের ঠকিয়ে অরিজিনাল পমের বেবি বলে, টয় পমের বেবি বলে কালচার পমের বেবি দিয়ে দেয় বা মিক্সড ব্রিডের বেবি দিয়ে দেয়, বাট আমাদের থেকে পয়সাটা অনেক বেশিই নেয়। সো ওর ফারাকটা আপনারা জানতে পারবেন। আগেরবারও আমি সুজিতদার বাড়িতে এসে পমেরেনিয়ানকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করেছিলাম, বাট এবার বাচ্চাদের নিয়ে, বেবিসদের নিয়ে করব, সেটা খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওর মধ্যে আপনারা ওটা দেখবেন না, ওটার জন্য এখনই আমি শ্যুট করব। এই ভিডিওটা খুব জলদি চ্যানেলে চলে আসবে। ফারাক বুঝতে পারবেন যে কীভাবে আপনারা যখনই একটা বাচ্চা নেবেন কীভাবে ফারাক বুঝে নেবেন আর কি। প্রতিটা ডগের ব্রিডই আমার কাছে অনেকটা প্রিয়, বাট আমি চাই না আপনাদের মধ্যে কেউ ঠকুন আর কি কারো কাছে। এই দেখুন এর ভেতরে কি আছে জানেন, এটা হচ্ছে লাড্ডু। ও এখন মাংকি স্টেজে গেছে বলে পুরো লোম পড়ে গেছে, দেখুন ওকে লোম পড়ে কেমন লাগছে। আবার সব লোম গজিয়ে যাবে। কমাস লাগে লোম গজাতে মাংকি দিয়ে? 1 বছর। ফুল গ্রো হতে 2 বছর সময় লাগে। আচ্ছা, ফুল গ্রো হতে আর কি 2 বছর টাইম লাগবে, আর নর্মালি 1 বছরে পুরো লোম বেরিয়ে যাবে। এইখানে দেখুন আর একটা পুচকু আছে। দুজন এসছে ওদের খেলার জায়গায়, দেখবেন আরো। আজকের ভিডিওটা পুরো বেবিসদের নিয়ে। এই দেখুন আরো দুজন, একজন, দুজন, এই যে আরো একজন। কি খেলছে দেখুন পুচকেরা, ওরে বাবা রে। এই দেখ
5 জন আছে এখন, আরও আসবে। আরে আরে আস্তে আস্তে আস্তে, সাদাটা বেশি খেলে দেও। আচ্ছা, আমি আপনাদের আরেকটা পুচকুকে দেখাচ্ছি। এই দেখুন এই পুচকুটা, এই একটু তুলনামূলক যদি পমেরিনিয়ানের দিক দিয়ে বলতে হয় একটু অন্যরকম লো কোয়ালিটির, বাট আমি আমার পয়েন্ট অফ ভিউ বা আমার ভাবনা বলছি আপনাকে, কোনো দরকার নেই যদি বাজেট বেশি না থাকে। মানে কারণ পমেরেনিয়ানের বাচ্চা যদি আপনি অ্যাডপ্ট করতে চান, নিতে চান, অনেক দাম হয়, কারণ ওর বাচ্চা একটা দুটো হয় আর বাঁচে না, বাচ্চা বাঁচানো অনেক কঠিন। কারণ আমার বাড়িতে আছে, আমি জানি। যদি আপনাদের পয়সার সমস্যা থাকে আর বাজেট কম থাকে, আপনি কালচার নিন না, সবাই ভালো। এই যে, তাই না, ওর মা কালচার, বাবা পম, আর ও আমাদের পুচু পুচু পুচু, কোনো দরকার নেই। সব ডগের ব্রিড খুব ভালো। আপনারা স্ট্রিট ডগ পুষুন আর ওদেরকে নিজের ফ্যামিলি মেম্বার বানিয়ে তুলুন, এটাই আমার বলার। বাট আপনারা এই ভিডিওটা করার পেছনে একটাই কারণ, বা আমি প্রতি মুহূর্তে বলি যে আপনারা যাতে না ঠকেন। কারো কাছে যাচ্ছেন ভালোবেসে কিছু আবদার করতে, নিতে, ওরা আপনার থেকে অনেক টাকা নিয়ে আপনাদের ঠকিয়ে দিল। শুধু এইটা আমি চাই না, বাকি প্রতিটা ব্রিড, প্রতিটা পুচকে অনেক ভালো। সবাইকে নিয়ে ফ্যামিলি মেম্বার বানান। দরকার নেই যে দামি জিনিসই নিতে হবে। আর এমন না যে ফোনের মতো দামি ফোন মানে ক্যামেরা ভালো বা এই ভালো সেই ভালো। এরা সবাই আপনাকে একই রকম ভালোবাসবে। এ যতটা ভালোবাসবে এই পমও ততটা ভালোবাসবে। উল্টে পমের শরীর খারাপ হলে না, ওরা অনেক যেহেতু ছোট হয়, ওদের রিকভারিতে টাইম লাগে। তো চলুন আমি একটুখানি ভেতরে গিয়ে আপনাদের দেখাই। এই দেখুন সব বড়রাও চলে এসছে, দেখেছেন? এই দেখুন, আয় এখানে আয়। এই দেখুন এখানে লাকু আছে, বাকিরাও সব আসছে। এই দেখুন, এই দেখুন, ওই দেখুন স্নো চলে এসছে। আসো আসো আসো, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে টাইগার এসে গেছে। বাহ, এই তো গুড়িয়া সবার থেকে পুচকে। চলো, সবাই এখানে চলে এসছে খেলা করতে। এই দেখুন, দেখেছেন? এই আরে এটা কে? হানি, তুমি হানি? কি হয়েছে হানি, চিনতে পেরেছো? এই দেখুন তুলোর বলের কাছে একটু এসছি আমিও। কোথায় তোরা? এই তো এখানে। ওটা ক্যামেরা বাবা, ওটা ক্যামেরা, ওখানে যায় না। আসো এখানে আসো। এই ফেলবে ফেলবে ফেলবে, এটা বেটা ফেলবে। এই দেখো, আয় আয় একটু আয় আমার কাছে আয়। এইটা সবার থেকে দুষ্টু, এই বেটা সবার থেকে দুষ্টু। এই না, এটা এতগুলো না, একটাকে তুলতে গিয়ে আরেকটাকে তুলে ফেলছে। ওরে বাবা রে, কত তুলোর বল। এই দেখো, আরে আরে কত তুলোর বল দেখুন। কাকে ছেড়ে কাকে ধরবো, ওরে বাপ রে বাপ। ও কত আদর, কত আদর। আস্তে 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 বাবা, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, দাঁড়িয়ে তো মধু লেগে। এই তো সবাই একই রকম, যাকেই নেবেন ভালো মতো রাখবেন। এই দেখুন কতগুলো। আদর কর, আদর কর। হ্যাঁ হ্যাঁ, এই আদরই তো চাই। বাবা চশমা খুলে যাচ্ছে। এবার বাইরে অনেক বড়রা আছে। এই দেখুন বাইরে দেখুন সব বড়রা ঘোরাঘুরি করছে। চলুন ভিডিওটা শুরু করা যাক এদেরকে নিয়ে। চলো চলো, উঠি উঠি উঠি, হয়ে গেছে হয়ে গেছে বাবা, উঠি। এখন সবার একটু একটু করে ব্রাশ করা হচ্ছে। ওদের যাতে একটুখানি গুলগুলো লাগে, এত খেলাধুলো করে নোংরা হয়ে যায়। হানি কোথায়? এটা হানি? হ্যাঁ এটা হানি। দেখার মতো জাদু, খুব সুন্দর লাগছে। ভাবুন তো ওদের গায়ে কত লোম, আর খুব গরম পড়লে ওরা যদি বাইরে থাকে ওদের কত কষ্ট হবে। এই অরিজিনাল পম নিলে না 100 বার এসির মধ্যে রাখা দরকার, নাহলে ওদের খুব কষ্ট হবে গরমকালে। হ্যাঁ, এই দেখো টাইগার আর জাদু, দুজনেরই লোম বলতে গেলে এরকমই না। জাদুর আরও লোমের ম্যাচুরিটি বেশি না, বয়স বেশি বলে 2 বছরের পর না লোম ম্যাচিওর হয়। এই দেখুন জাদু, জাদু পোজিং দিচ্ছে। জাদু কিন্তু আগে শোয়ে পার্টিসিপেট করতো। দেখুন বাবা আর মেয়ে কি সুন্দর একে অপরের সামনে বসেছিল। যা সরে গেল এসে কথা বললাম বলে। এই দেখুন, ওই দেখুন স্নো ওখানে আছে আর স্নোর বেবি এইখানে, বাবা আর মেয়ে। ওই যে এটা হচ্ছে জুগনু। এখন জুগনুর ব্রাশিং করানো হচ্ছে। দেখুন দুই পুচকের কি খেলা, কোথা দিয়ে পাতা এনেছে, দুজন মিলে পাতা নিয়ে কিভাবে খেলছে। কি হলো খেল, যা। এই কথা বললেই পালিয়ে আসে, এগুলোই ভালো লাগে না। যা একটু খেল গিয়ে, যা। এটা কি, ওটা কি খাবার রে? ওটা খাবার? বকা খেয়েছে। কেমন লাগলো আম পাতা? এই তুই রোদে কেন শুয়েছিস জাদু? ওঠ, হ্যাঁ অন্য জায়গায় যাও। এইখানে এতক্ষণ আপনারা পুচকেদের দেখেছিলেন, এখন দেখুন সব কটা বড়রা এখানে আছে। পুরো মনে হচ্ছে গাঁদা ফুল, পুরো গোল গোল গাঁদা ফুল। এই যে
এটা হচ্ছে হানি, এটা হচ্ছে ভীম। এই দেখুন, লাস্টে যাওয়ার আগে আমি আরেকবার আপনাদের লাড্ডুকে দেখিয়ে দিচ্ছি। ও এখন মাঙ্কি স্টেজে আছে, আর আমাদের যে ভিডিওটা শ্যুট করার কথা ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। তো আপনাদের মধ্যে অনেকে লাড্ডুকে দেখতে চেয়েছিলেন। এই যে আমাদের লাড্ডু মাঙ্কিতে চলে গেছে, আবার পরে এসে আপনাদের দেখাবো ওকে। লাড্ডু আমাকে চিনতে পারছো তুমি? মনে হচ্ছে হাসছে, দেখুন লাড্ডু আমাদের হাসছে। চলুন বন্ধুরা বাড়ি যাই এবার, লাড্ডুকে টাটা করে। লাড্ডুকে একটা হামি দিয়ে দিন আপনারা। চলুন বাড়ি যাই, আবার লাড্ডুর সাথে এসে পরে দেখা করব অন্য একদিন। আদর করো তো আয় বাবা, টাটা। আমি বাড়িতে এসে আর সেভাবে কিছু রেকর্ড করিনি। আর এখানে আমার কোলে আছে যজ্ঞু বসে, কারণ যজ্ঞু এমনি থাকতে পছন্দ করে না। ওকে যদি আমি ছেড়েও দিই আমার কোলেই থাকবে। এই দেখুন কোলে এইভাবে থাকবে, দেখবেন একটা ম্যাজিক দেখবেন। ওকে আমি সরিয়ে রাখবো, ঠিক আছে? ও আবার কোলে চলে আসবে। এই দেখুন সরিয়ে দিলাম, ঠিক আছে? দেখেছেন দেখেছেন দেখেছেন, ঘুলে ঘুলে এলো, ঘুলে ঘুলে দেখেছেন। আর যে শ্যুটটা আমি একটু আগে করে এলাম ওটা ডেডিকেটেড ভিডিও কালকে চলে আসবে। আপনাদের যদি এরকমই ফ্যামিলি ব্লগ টাইপের ভিডিও দেখতে ভালো লেগে থাকে, এই পুচকেদের নিয়ে আর্ট রিলেটেড ভিডিও বাগেরা দেখতে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। আজকের জন্য বাই। যজ্ঞু তুমি একটা হাম্পি দিয়ে দাও তো সবাইকে, হাম্পি দিয়ে দাও।